হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আমার সামনে অনেকগুলো ঝাড়বাতি অথবা বলতে পারেন মরিচবাতি, এছাড়াও ডেকোরেশন লাইট অনেকে বলে, আমার সামনে অনেকগুলো রয়েছে। এগুলা আজকে আপনাদের আমরা দেখাবো কিভাবে এই ঝাড়বাতি অথবা লাইটিং এর যে ডেকোরেশন এলইডি বাল্ব আছে এটা দিয়ে কিভাবে মরিচবাতি তৈরি করতে হয়। আসলে এই যে আমার সামনে যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, এটা সচরাচর যারা ডেকোরেশনের লোকেরা তৈরি করে থাকে তাদের এলইডি বাল্ব গুলো প্রত্যেকটা এরকম টু কালার সুন্দরভাবে জ্বলে না। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমাদের সার্কিট কানেকশনটা দেখতে হবে। আমাদের যে সার্কিট ডায়াগ্রাম রয়েছে দেখুন, এখানে এলইডি বাল্ব রয়েছে সিরিজ কানেকশন করা। তার পরবর্তীতে এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এবং একটি ক্যাপাসিটর অ্যাড করা হয়েছে। 220 ভোল্ট লাইনের সাথে সংযোগ হয়েছে। আমাদের ঝাড়বাতি অথবা মরিচবাতি তৈরি করতে আমাদের 80 থেকে 90 পিস বাতি এলইডি বাল্ব সিরিজ কানেকশন করতে হবে। তো প্রথমে আমাদের সিরিজ কানেকশন করতে হবে 80 পিস কমপক্ষে এলইডি বাল্ব। তার পরবর্তীতে আমাদের সার্কিট তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের যা দরকার হবে, আমরা দেখুন এলইডি বাল্ব নিব। এটা আছে রেড ব্লু 2 কালার এলইডি বাল্ব। এটার যে বড় সাইড পা এটা প্লাস, ছোট সাইড মাইনাস। যদি আমরা খেয়াল করি এই এলইডি বাল্বের একটা সাইড চ্যাপ্টাপাতি, একটা সাইড চিকনপাতি। তো এখানে চ্যাপ্টাপাতি যেটা রয়েছে সেটা আমাদের মাইনাস আর চিকনপাতি প্লাস। তো সেমভাবে চিকনপাতি প্লাস, চ্যাপ্টাপাতি মাইনাস। আপনারা এইরকম হাতে নিয়ে বলতে পারবেন যে চ্যাপ্টাপাতি আমাদের মাইনাস, চিকনপাতি প্লাস। তো প্রথমে আমরা 2 কালার এলইডি বাল্ব নেব। যদি আমরা লাল নীল আর লাল সবুজ 2 রকমের বাল্ব ইউজ করি তো অবশ্যই 2 রকমের বাল্ব নিব। আমরা বাল্ব নিতেছি। এই একটা আমাদের লাল নীল, আর এখানে আছে আমাদের লাল সবুজ এলইডি বাল্ব। এখান থেকে আমরা লাল সবুজ এলইডি বাল্ব নিলাম। এর পরবর্তীতে আমাদের দরকার হবে এলইডি বাল্ব সার্কিট কানেকশন করার জন্য কভার। এখানে ছোট কভার আছে আর এর সাথে বড় কভার আছে, এগুলো আমাদের দরকার হবে। এরপর আমাদের দরকার হবে এরকম লতা তার। প্রথমে আমরা যে কোনো একটা তার চয়েস করব। যদি আমরা লাল তার চয়েস করি, আমাদের এই লাল তার 1 বিঘা পরিমাণে কেটে নিব। এরকম আমরা 80 থেকে 81 পিস তার কেটে নেব। আমরা সেমভাবে তারগুলো পরিমাপ করে কেটে নেব। এইরকম ভাবে আপনারা 80 থেকে 81 পিস তার কেটে নেবেন। আমরা এখন যে তারগুলো কেটেছিলাম সেগুলো নিয়ে নেব এবং তারের যে ইনসুলেশন কভার এটা হালকা ছড়িয়ে নেব। কিন্তু তার পূর্বে আমাদের যে বড় কভার আছে, বড় কভারের ভিতরে আমরা প্রবেশ করিয়ে দিলাম এবং একটা গিট দিয়ে দিলাম। এটা আমাদের প্লাস লাইন হবে। তো আপনারা যদি ফলো করেন, এখানে আমাদের প্লাস মাইনাস, আবার পরবর্তীতে বাল্বের প্লাস, তারপরে মাইনাস, তারপর আবার প্লাস মাইনাস, এইরকম আমরা সারিবদ্ধভাবে কানেকশন করব। আমরা যে তারটা নিলাম, এখন আমরা প্রত্যেকটা ছোট কভারের ভিতরে এলইডি বাল্বগুলো প্রবেশ করিয়ে দিব। এখন আমরা যে তারটা গিট দিয়ে রেখেছিলাম সেটার সাথে আমরা যে প্রথম এলইডি বাল্ব নিলাম, দেখুন ভালোভাবে, যেটা বড় পাশ এটা আমরা হালকা সরিয়ে নেব এবং ইনসুলেশন কভার সরিয়ে নেব। দেখুন ইনসুলেশন কভার সরানো শেষ। এখন আমরা এই সাইডে হালকা করে এইরকম ভাবে পেঁচিয়ে নিব এবং এই সাইড
এদিকে বাঁকা করে দিব। তার পরবর্তীতে আরেকটা তার নেব, ইনসুলেশন সরাবো, ঠিক এই যে বড় কভারের ভিতরে ঢুকিয়ে দিবেন এবং এই সাইডে যে মাইনাস রয়েছে মাইনাসের সাথে সুন্দর করে লাগিয়ে দিবেন। এর পরবর্তীতে এই সাইড এদিকে বাঁকা করে দিবেন এবং সুন্দরভাবে যুক্ত করে দিবেন। দেখুন একটি কমপ্লিট, এক সাইড প্লাস, অপর সাইড মাইনাস, চ্যাপ্টাপাতি মাইনাস। এখন আমরা আর একটা কভার নিব এবং তারের ইনসুলেশন সরিয়ে নেব আর এই সাইডের একটা বাতি নেব। বাতির এই লম্বা পা প্লাসটা আগে কানেকশন হবে। বাকি নেবেন, আবার একটা তার নেবেন, ইনসুলেশন সরাবেন এবং কভারের সাথে যুক্ত করে তার পরবর্তীতে এই সাইডটা যে মাইনাস ছিল মাইনাসটা সুন্দর করে যুক্ত করে দিবেন। তার পরবর্তীতে কভারটা যুক্ত করে দিবেন। ঠিক এইরকম আমরা এই যে প্লাস, এই সাইড কিন্তু মাইনাস, ঠিক এমনভাবে আপনারা 80 পিস পর্যায়ক্রমে যুক্ত করে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমাদের কানেকশন করা একদম কমপ্লিট। আমরা সিরিজ কানেকশনে আমরা 80 পিস এলইডি বাল্ব কানেকশন করলাম এবং আমরা দুইটা তার বের করলাম, এক সাইড আমাদের প্লাস, এক সাইড আমাদের মাইনাস। তো অবশ্যই আমাদের কানেকশনটা আপনারা ভালোভাবে খেয়াল করুন। প্রথমে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম 80 পিস বাতি থেকে 90 পিস বাতি আপনার সিরিয়ালে কানেকশন করবেন, যেমন আপনাদের কিছুক্ষণ আগে আমরা দেখালাম। এর পরবর্তীতে আপনারা ভাবতেছেন এখানে দুইটা তার কিভাবে আসলো। আসলে এখান থেকে যে মাইনাসটা বের হয়েছে এই তারটাই আপনার সুন্দর করে পেঁচিয়ে এই সাইডে নিয়ে আসবেন, তখন এটা হয়ে যাবে দুই তার, এক তারে কানেকশন হবে। পরবর্তীতে যে লাস্টের যে প্লাস অথবা মাইনাস থাকবে, যদি আপনারা এখান থেকে মাইনাস থেকে শুরু করেন তাহলে এখানে প্লাস বের হবে, আর প্লাস থেকে শুরু করেন তাহলে মাইনাস বের হবে। এরকম যে তারটা থাকবে এই তারটা থেকে সুন্দর বড় একটা তার নিয়ে সুন্দর পেঁচিয়ে নিয়ে আসবেন, তখন একটা মাইনাস বের হবে, একটা প্লাস বের হবে। ঠিক এইভাবে আমাদের এই এলইডি মরিচবাতি অথবা ঝাড়বাতি আমরা যে কানেকশন করেছি এখানে আমাদের দুইটা তার বের হয়েছে। যদি আমরা খেয়াল করি এখানে আমাদের এই নীল তারটা প্লাস, এই জন্য আমরা একটা গিট দিয়ে রেখেছি, আর এই লাল তারটা মাইনাস। তো এইভাবে আমরা এখন যে প্লাস মাইনাস রয়েছে এখানে আমরা একটা ব্রিজ তৈরি করব চারটা ডায়োডের সাহায্যে, যেটা আপনাদের দেখানো ছিল 1N 4007 ডায়োড 4 পিস নিতে হবে। প্রথমে আমরা 4 পিস ডায়োড নিব। এই 4 পিস ডায়োডের আসলে খুব ভালো মানের 1N 4007 ডায়োড নেবেন। এর একটা সাইড আমাদের সাদা, এটা প্লাস, আর এই সাইড মাইনাস। আমরা সাদা আমরা যে ডায়োডের প্লাস আছে এই প্লাস দুইটা আমরা সুন্দর করে অ্যাড করে দেব। ডায়োডের সাদা একসাথে পেঁচিয়ে নেব, সাদা আমাদের প্লাস। আবার আমরা দুইটা ডায়োড নেব, এর যে কালো সাইড এই দুইটা আমরা সুন্দর করে পেঁচিয়ে দিব, এটা আমাদের মাইনাস। আর লাগবে আমাদের একটা টুপিন প্লাগ। তো অবশ্যই একটা আমরা টুপিন প্লাগ নিলাম, এর যে কোনো একটা ফেজ একটা নিউট্রাল হবে। এখন প্লাসটা আমরা সুন্দর একটু ঝালাই করে নেব। আপনারা ভাবতেছেন আসলে আমরা এই ডায়াগ্রামে ক্যাপাসিটর ইউজ করেছিলাম, তো ক্যাপাসিটর ইউজ করার কারণ কি? 90% থেকে 99% লোক এই ক্যাপাসিটর ইউজ করে না। ইউজ না করার ফলে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন যদি আপনারা এই ক্যাপাসিটর ইউজ না করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা বাতি 2 কালার জ্বলবে না। প্রথম থেকে কিছু সংখ্যক এলইডি বাল্ব
এক কালার জ্বলে থাকবে। এই জন্য আমরা এখানে একটা 400 ভোল্ট 4.7 ইউএফ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিলাম। এর চেয়ে বেশি যদি পরিমাণে থাকে মাইক্রোফ্যারাড তাহলে আপনারা নিতে পারেন। তো এই ক্যাপাসিটরটা আমরা প্লাসের সাথে আমরা ক্যাপাসিটরের প্লাস অ্যাড করে দিব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমরা যে ক্যাপাসিটরের এই যে মাইনাস সাইডের সাথে আমরা ডায়োডের মাইনাস যুক্ত করে দিলাম, আর যে প্লাস সাইড রয়েছে প্লাস সাইডের সাথে আমরা দেখুন অ্যাড করে দিলাম। এখন আমরা এই দুইটা সংযোগ করব। এরপরে সোল্ডারিং করে নেব। এখন আমরা এই যে দুইটা এসি কারেন্ট সাদা কালো এই এসি কারেন্টের আমরা সাথে একটা টোকেন প্লাগ অ্যাড করব। তো দেখুন আমাদের কালো সাইড মাইনাস, সাদা প্লাস, মাঝখানে ক্যাপাসিটর সাদা প্লাস, কালো মাইনাস, এরকম। তো এখন আমরা এসি কারেন্টটা সংযুক্ত করে দেব। এখন এই যে আমাদের মরিচবাতি অথবা ঝাড়বাতির যে প্লাস রয়েছে প্লাসটা আমরা এই প্লাসের সাথে সংযোগ করে দেব, আর যে মাইনাসটা রয়েছে মাইনাসটা মাইনাসের সাথে সংযোগ করে দেব। যদি আপনারা ক্যাপাসিটর ইউজ না করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা এলইডি বাল্ব সুন্দরভাবে জ্বলবে না। প্রথম দিক থেকে কিছু সংখ্যক বাল্ব এক কালার জ্বলে থাকবে, এজন্য আমরা ক্যাপাসিটর ইউজ করতেছি। আসলে 90% লোক এই ক্যাপাসিটর ইউজ করে না। এখন আমরা লাইন সংযোগ দিব। তো দেখুন ভিউয়ার্স, কত সুন্দর আমাদের ঝাড়বাতিগুলো জ্বলতেছে। হ্যাঁ ভিউয়ার্স, এইরকম নতুন লাইটিং পদ্ধতি, এছাড়াও রয়েছে অনেক লাইটিং ডেকোরেশন, নতুন লাইটিং এর প্রজেক্ট, এছাড়াও ইলেকট্রিক্যাল মোবাইল ফোন সার্ভিসিং এর সকল কাজ আপনাদের শিখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের পর্বে, আবার আপনাদের সামনে আমরা হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।